আসে। এই যে কালী ঠাকুর দেখো পা উঠায়। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি চলেছি আবার একটা নতুন কিছু নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। বাড়ির লোকগুলো অসুস্থ আছে। আর আজকে আমি একটু হালকা হালকা আমার গলাটা একটু ব্যথা হচ্ছে, মানে ঢোক গিলছে, কথা বলছি তাও টান লাগছে, এখানটা ব্যথা হচ্ছে, গলাটাও শুনে বুঝতেই পারছো। যাই হোক এটাই। আর হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 9টা। আমি উঠে বিছানাটা উঠিয়ে নিয়ে চাটা কিছু খাইনি। এখন আমি যাব হচ্ছে মামার জন্য, মানে মামার সুগারের যেহেতু প্রচুর হাই, তো সেটার জন্য মেডিসিন ডক্টর মানে কথা বলে আছে, যাবো জাস্ট দেখো মেডিকেল প্রাইভেটেই। তো এর জন্য ফোন করেছিলাম বন্ধুকে, তো বললো যে 9:30টার মধ্যে ডাক্তার ঢুকবি, 9:30 10টার মধ্যে তুই আয়। তো এখন রেডি হবো, ফটাফট বেরোবো, সব কাগজপত্র নিয়ে নিয়েছি। তো চলো যাই, রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো। আমি যাচ্ছি হচ্ছে মেডিকেল দেখাবো, মেডিসিন চেঞ্জ হবে, তো এর জন্য দেরি করছে। এখন আমি বাচ্চা চলে এসেছি, এখন বাজে সকাল 9:30। 9:30 থেকে ডক্টর ঢোকার কথা, দেখি আমি লেট হলাম নাকি ডক্টর লেট, দেখা যাক। চলো যাওয়া যাবে। তো তোমরা দেখলে যে আমি ওখানে গেছিলাম মানে ডাক্তার দেখাতে, তার সময় তারপর আমার আস্তে আস্তে প্রায় 11:30 কি 40 বেজেছে। তারপর আসলাম, এসে মানে যেগুলো কাজ ছিল মাছ টাছ রান্না করলাম, সবকিছু করে রান্না টান্না করে সবকিছু ধুয়ে স্নান করে নিয়েছি, কিন্তু চুলটা আজকে ভেজায়নি, মানে জ্বর জ্বর ভাবতে একটু মনে হচ্ছে আমার। যাই হোক আমার ফুল ফুটেছে একটা, আরও ফুটেছিল, হয়তো মা হয়তো তুলে নিয়েছে। যাই হোক তো এটাই হচ্ছে। এখন আর বাকি হচ্ছে আর 30 মিনিট কি 20 মিনিটের মতো বাকি, টিউশন পড়তে আসবে। আর আমি ভাত খেয়ে নিয়েছিলাম, রান্না করতে করতে একটু মাছ ভাজা ঘি দিয়ে খেয়ে নিয়েছি, কারণ মাছের ঝোল দিয়ে আমি খুব একটু খেতে পারি না ভাত, মানে আমার কেমন একটু গা গোলায়। তো ওর জন্যই একটু রেস্ট করে নিই, তারপরে পড়তে আসবে, পড়াবো, তারপর তোমাদের সাথে আবার বিকেলে কথা হচ্ছে। টাকু টাকু করে আসছে, টাকু টাকু করে যাচ্ছে, হ্যাঁ কাকু টাকু করে আসছে। এই যে কালী ঠাকুর দেখো পা উঠায়। এই যে পাকু বুড়িটা, পাকু বুড়িটা, পাকু বুড়িটা, তুমি কি করতেছো? আমাদের কাটা পা এখান থেকে। ভাই এখন যাচ্ছে ব্লাড টেস্ট করাতে, ব্লাড গ্রুপ। চলো ভাই, তুমি খুব সুন্দর এক্সাইটেড না আমি এক্সাইটেড। তো কি হচ্ছে মনে? আমার তো ধুকপুক করতে যাবো। কেন ধুকপুক কেন ভাই? ভয় লাগতেছে আমার। কেন? তুমি তো বড় হয়ে গেছো। সুন্দর করে, কোনো ভয় নেই ভাই, পিঁপড়ার মতো মনে হবে। এখন থেকে ব্যথা করতেছে, যখন লাগাবো আবার থুতু দিয়ে রাখবো। বলদা পুলা, তুমি বল দাও, বুঝলে তো? তাহলে ব্যথা করবে না। কিতনা हुआ? 18 কিলো। কি হ্যাঁ বলো তো, কমে গেছে ভাই। কত আছে? 46 রোগা হয়ে গেছে। রোগা ওইদিকে তাকা না, তুই এদিকে কেন তাকাচ্ছিস? পশুদের নিয়ে আসতে দেখলাম, আসলো না, বলে স্কুল থেকে যখন বকা দিবে তখন আসতে বকা দিছে। যদি ব্যথা লাগে আমাকে বলিস। ডাক্তার একটা বাইরে খাই দিয়েছো। হ্যাঁ হ্যাঁ সত্যি, না না সিরিয়াসলি সত্যি। ব্যথা লাগবে না, মুট কর, হাতটা মুট করো ভাইয়া। ও বাবা এদিকে তাকা না, হিলবি না খালি, হ্যাঁ হিললে পরে ব্যথা লাগবে, যদি না হিলিস একটু ব্যথা লাগবে। যদি ব্যথা আরে কিচ্ছু নাই, ব্যথা ব্যথা আমাকে বলবি, নিয়ে নিল ভাই, আর দিবে না তোকে। বাস আর বলিস না, হাসাহাসি নাই। তারা এইবার বলতে পারি যে তারা এইবার বলতে পারি যে হয়ে গেছে। সময় লাগছে, ওই যে তুই যে মানে ব্যথা লাগে না, ব্যথার সময় লাগবে না, ওই চাপ দিয়ে ধরি যে রক্ত নিয়ে নিল ভাই, এমনি তো ওজন নাই, আর যা ছিল সব নিয়ে নিল। মায়াপুর নবদ্বীপ। তো তোমরা দেখলে একটু আগে যে ভাইকে নিয়ে গেছিলাম ইঞ্জেকশন দেওয়াতে, মানে ওর ব্লাড গ্রুপটা টেস্ট করাতে হবে, তার জন্য স্কুলে লাগবে ওদের, তো তার জন্য, তাই না ভাইয়া? ব্যথা হাতে না, তুমি স্ট্রং বয়, ব্যথা হবে না। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে
মানে আমি ঘুরতে গেছিলাম, কি কি এনেছি সবার জন্য বা আমার জন্য, যাই হোক নিজের জন্য কিছু আনিনি, তবু কি কি এনেছি সেটা দেখাবো তোমার। প্রিয়াঙ্কা এসে প্রসাদ দিয়ে দিল আমার মাকে, আমার মা সেই রেগে গেল, তুই কবে আসছিস, তুই এখনো দেখিসনি। প্রিয়াঙ্কা 2 দিন পরে আসলো, ও দিয়ে দিল। যাই হোক, তো এর জন্য আমি দেখাবো বলে কাউকে দিইনি এতক্ষণ ধরে, তো ভালো এখন দেখিয়ে দিই সবাইকে, তারপরে তোমাদেরকে সবাইকে ভিডিও করতেছি, দাও না। তো এর জন্য যে দেখিয়ে দিই, তারপরে আমি সবাইকে দিয়ে আসি, নাহলে আমি দিতে পারছি না। তো চলো দেখানো শুরু করি। দেখো ভিডিও করতেছি, দেখো এটা দিয়ে আমি বসে পড়েছি, এই যে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি হচ্ছে এই যে কাঠের ক্লিপ গুলো দিয়ে, এরকম এগুলো আমি 4টে নিয়েছিলাম, 15 টাকা করে নিয়েছিল, মানে বেশি চাইতো। তারপর দিদির বাড়ির অনেকে নিয়েছিল, তো এর জন্য একটু কম নিয়েছিল মুর্শিদাবাদ থেকে, তোর জন্য 15 টাকা করে নিয়েছিল। 4টে এনেছিলাম, তো একটা যাদের মানে ওই মামিকে দিয়েছিলাম আমি, দেখছি তো দেখি কাকে কাকে দেওয়া যায়। আমি তো এগুলো পড়ি না, মা পড়ে, মামিরা পড়ে, তো ওদেরকে দিই। যাই হোক, আর হচ্ছে এটা এনেছি পঞ্চপ্রদীপ। তো আমাদের পঞ্চপ্রদীপ ছিল, পঞ্চপ্রদীপ না ভেঙে গেছে, তো এর জন্য লাগে। আমি ছোট সাইজে এনেছি, বেশি বড় আনিনি। তো এই যে, আর হচ্ছে একটা তামার ঘট, ভালো ঘরটা, মানে শক্ত ভীষণ, খুব ভালো ঘরটা আমাদের লাগে, যেহেতু মানে ছোটখাটো না, আর একটু জল টল ঢালতে সুবিধা, তো এই জন্য এটা নিয়ে এসছি। দেখাই দিই। আর হচ্ছে এই যে জল শঙ্খ আর স্ট্যান্ড, জল শঙ্খ রাখা, এই যে এরকম স্ট্যান্ড জল শঙ্খ রাখা। তো এটা হচ্ছে জল শঙ্খ 2টা হয়ে গেছে, আসলে দিদিও কিনেছে, আমিও কিনেছি, আমি জানি না, আমি আগে কিনে নিয়েছি, ও জানে না আমি কিনেছি, সেই জন্য 2টা হয়ে গেছে। এই যে একটা জল শঙ্খ খুললাম না, এটা একটু ডিজাইন করা আছে, দাঁড়াও, এই শঙ্খটা একটু ডিজাইন করা আছে সুন্দর। আর এটা হচ্ছে এরকম, এটা দেখতে সুন্দর ওটা। আর হচ্ছে এই যে একটা শঙ্খ, তো এটা আমাদের নামাদের বাড়িতে আছে, তো আমাকে একজন আনতে দিয়েছিল, তো ওর জন্য এটা নিয়ে এসেছি, এটা দিয়ে দিব আমি। কিন্তু শঙ্খটা খুব ভালো আওয়াজ হয়, সুন্দর না আওয়াজটা, তুই ভয় পাচ্ছিস সেই আওয়াজটা, তোর জন্যই দেখে দেখে এনেছি। আর হচ্ছে এটা কি আছে, আর হচ্ছে যে 3টে চন্দন কাঠ, গন্ধ সেই সুন্দর গন্ধ, 3টে চন্দন কাঠ। এটা হচ্ছে ঠাকুরের জিনিস, ঠাকুরের জিনিসগুলো এত সুন্দর মনে হচ্ছিল আরো কিনি আরো কিনি। প্রিয়াঙ্কা একটা সুন্দর পিতলের হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুর এনেছে, খুব সুন্দর দেখতে। তো ভিডিওতে দেখছি 2টো ছিল, তাই আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে ডান হাতেরটা না, ওটা বেশি সুন্দর দেখতে, তো ওটাই নিয়েছে। তো ওটা তো আমার কাছে, প্রিয়াঙ্কার কাছে, ওটা দেখাতে পারলাম না। সেটাই যখন আমি চন্দন কাঠটা ক্লিপ আনছি, একটা যে রীতা মামিকে দিয়ে আসছি, 4টা আনছি না কাঠে। কি আনবো, কিছু পাই না গো মেয়েদের, ঠাকুরের জিনিসই বেশি, তো এর জন্য আমি তাকে এটাই নিয়ে যাই, সুন্দর আছে। এবার আসি চাদরে। তো ফেরিঘাট দিয়ে যখন আসছিলাম তখন থেকে যেগুলো বিক্রি করছে, তো দিদি শাশুড়ি মাও নিচ্ছিল, তো আমিও নিয়ে নিলাম, যে নিই কি নিব, আর বাড়ির লোকের জন্য কিছু পাচ্ছিলামই না, মহিলাদের জন্য, আর ছেলেদের জন্য তো নেই, মুল্লুকের কিছু নেই, খালি ঠাকুরের জিনিস খুব সুন্দর সুন্দর, তো তার জন্য তাহলে এটা নিয়ে নিই, দেওয়া যাবে, গিফট করা যাবে। তো এর জন্য আমি 4টে এনেছি, এরকমই প্রিন্ট করা, এই যে করা অনেকটা খাদি টাইপের একটু কাপড়টা, এরকম 2টো কালার এনেছি, এই যে সেম ডিজাইন 2টো, এই 2টো ভেবেছি 2 মামিকে দিব, তার জন্য সেম সেম কালার, কেউ বলতে পারবে না এটা ভালো এটা খারাপ। আর হচ্ছে এনেছি এই রেড কালারটা, এটা একটু ডিজাইনটা একটু আলাদা, মানে একই জিনিস খালি একটু কালার আলাদা, আর এই মাঝখানে প্রিন্টটা একটু আলাদা, সে একটা ব্ল্যাক কালারের, এটা ডিজাইনটা একটু আলাদা, একটু পুরি প্রিন্ট টাইপের, না পুরীতে এরকম পাওয়া যায় না জামাগুলো, ওরকম টাইপের। তো এটাই আমার শপিং ছিল, তো দেখিয়ে দিলাম। ওরা কেউ কমেন্ট করেছিল যে আমি হেয়ার কাটের ভিডিওটা দেওয়ার পর যে করেছিল যে বিফোর আর আফটার আমি দেখাইনি, মানে কাটার পর কতটা লেন্থ করলো বা কিছু দেখাইনি, তো চল একবার দেখি, চলো দেখে না ওখান থেকে, ক্যামেরাম্যান নেই আমার ধরার। এটাই হচ্ছে কাটিং। তো
তো চলো এখন যাবো, সবাইকে দিব, দেখো কেমন রিয়াকশন হয়। ছোট মামি তো দেখে ফেলেছে, তার রিয়াকশনে কিছু নেই, তবু দিব, দেখাবো। না তোমাকে দিব না, আমি যার জন্য আনছি তাকে না, যার জন্য। দেখো এই যে ক্লিপটা হয়ে গেলে এটা প্রসাদ। হ্যাঁ এই যে প্রসাদ খাস না, এটা এটা মেন বানা আমাদের এইটা। দেখো মেন এটা হয় কিনা, কাগজ থেকে দেখো দাদা সবাই ভাগ করে খাই। আর দিবে দিবে, সবাই খাবো, চিন্তা করবে না। আর আমি একটা উঠে নিলাম না। হ্যাঁ না আমার লালটাই লাগবে, আমার এটা লাগবে না। লালটা মা নিল, দেখো প্রিয়াঙ্কা এখন মা ওইটা দিবে না বলে কি আমার ওইটাই লাগবে। নিজের পছন্দ মতো হবে আগে। আমি কি করবো, তোমার পিসি এত সুন্দর করে মামিকে দিলাম, তারপর হচ্ছে এই চাদরটা দিলাম, মানে ওই মামিকে তো দিয়েছি এই চাদরই, ছোট মামিকে এটাই দিলাম। তারপরে দিদি ফোন করলো, ওর নাকি পছন্দ কালোটা, বলে এক্সচেঞ্জ করবে। চল এক্সচেঞ্জ আর কি, কালোটাও নিয়ে যাবে, আর হচ্ছে মামি হয়তো লালটা নিবে, ওর কাছে লাল আছে তো লালটা দিয়ে দিবে, আর কালোটাও নিয়ে নিবে, আর এটা এক্সচেঞ্জ হবে আর কি। যাই হোক, তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।